সো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক বেশি ভালো আছি। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি। সেই চ্যালেঞ্জটা হলো যে সিএস টুর্নামেন্ট খেলে আমরা লল লিমিট 2.0 বের করব। এই লল লিমিটটা কিন্তু প্লে স্টোরের ভিতরে অ্যাভেলেবল আছে। আর আমার আইডিতে দেখতে পাচ্ছ 150 ডায়মন্ড আছে। তার মানে আর কিছু ডায়মন্ড হলে কিন্তু আমরা এই লল লিমিটটা বের করতে পারবো। তো চলো বেশি বকবক না করে কিন্তু আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো ম্যাচের প্রথম রাউন্ডে কিন্তু আমাদের রাউন্ডে পড়ে কিন্তু ক্যাপ্টেনের যেগুলো ঘর আছে সেগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স খাটানো যায়। আমি কিন্তু সেই টিপস এন্ড ট্রিক্স খাটানোর জন্য আমার টিমমেটে যাই দাঁড়াইতে বলতেছিলাম। পরে কিন্তু আমার টিমমেটে আমার কল দেয় যে সেই নাকি উপরে যাবে। তো আমি বেশি দেরি না করে কিন্তু তার আমি উপরের দিকে তুলে দেই। পরে কিন্তু গাইস আমি এদিক দিয়ে চলে আসি। আর এনিমির আকর্ষণটা কিন্তু আমি আমার উপর নেওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ এনিমি যদি আমার দিকে আকর্ষণ থাকে আমার টিমমেট কিন্তু তাদেরকে ইজিলি মাইরে দিতে পারে। কিন্তু গাইস একটা প্লেয়ার কিন্তু আমার উপর রায় দিয়ে দেয়, আর আমি কিন্তু এদিক দিয়ে তারে মারার চেষ্টা করতেছিলাম, বাট সে কিন্তু ওই জায়গায় গুলার মারে একটু হোল্ড করা শুরু করে দেয়। তারপর কিন্তু গাইস প্লেয়ারটা কিন্তু আমার ডান দিক দিয়ে বেরো আসে। আর দেখো আমি কিন্তু তার এদিক দিয়ে কিন্তু এক শট করে দেই। এরপরে কিন্তু গাইস এনিমিটা কিন্তু পিছন দিকে বেগে যায়, আর আমি কিন্তু তারে মারার জন্য কিন্তু পিছন দিক দিয়ে এদিক দিয়ে ঘুরে যাইতেছিলাম, কিন্তু পরে এসে দেখি যে সে কিন্তু ভিতরে মেডিকেট করতেছে। সেজন্য গাইস আমি কিন্তু আবার ঘুরে আসি এদিক দিয়ে। ঘুরে এসে কিন্তু এদিক দিয়ে তার ওয়াল ফাটাইতেছিলাম, বাট সে কিন্তু আবার ওয়াল মেরে দিয়েছিল। এদিক দিয়ে কোনো আমার লাভই হয় না এদিকে। তারপরে গাইস আমার টিমমেট কল দেয় যে পিছন দিকে ঘুরে আসছে, সেজন্য কিন্তু আমি এদিক দিয়ে পিছন দিকে ঘুরে আসি। তারপরে কিন্তু এই দিক দিয়ে আমি আবার কিন্তু তারপর রাইজ দেয়। আমি কিন্তু এদিক দিয়ে পিছন দিক দিয়ে তারপর রাইজ দিয়ে দেই। থমসন দিয়ে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার টিমমেটটা আমার কিলটা নিয়ে এবার কিন্তু গাইস আমরা এদিক দিয়ে একটা কিন্তু ভুল করে ফেলি। আমার টিমমেট কিন্তু এদিক দিয়ে মানে তার এক শট করে দেয় এনিমি, আর এদিক দিয়ে কিন্তু আমি ভাবছিলাম যে এটা এনিমির ওয়াল, কিন্তু পরে দেখি যে এটা আমার টিমমেট সরাই নেওয়ার সাথে সাথে কিন্তু গাছ এনিমিটারে কিন্তু আমার ইজিলি মাইরে দেয়। আমার কারণ হচ্ছে এইচপি কম ছিল, আর এই দিক দিয়ে দেখতে পারতেছো কিন্তু সে কিন্তু আমার টিমমেটও মাইরে এই দিক দিয়ে কিন্তু ফিনিশ করে দেয়। তার পরের রাউন্ডে কিন্তু গাছ আমি কিন্তু এই দিক দিয়ে যাইতেছিলাম, আমার সামনের দিকে একটা প্লে কিন্তু আমার উপর রাইজ দিয়ে দেয়। আমি কিন্তু কয়েকটা গুলার মারে দিই। তারপরে দেখো কিন্তু আমি এই দিক দিয়ে তারা নক করে দিই। নক করার সাথে সাথে কিন্তু আমি তার এই দিক দিয়ে ফিনিশ করে দিই। আর এই দিক দিয়ে কিন্তু আমার টিমমেট কিন্তু অন্য এনিমির উপর রাইজ দিয়ে দেয়। আমি কিন্তু তারা হেল্প করার জন্য যাইতেছিলাম। এই দিক দিয়ে কিন্তু আমি এনিমিরে কিন্তু এক শট করে দিই গাছ। এরপরে কিন্তু আমি যখনই এই দিক দিয়ে নিচে পড়ে যাই, তারপরে যখনই আমি এই দিক দিয়ে উপরে উঠতে যাই এনিমি কিন্তু আমার ইজিলি মাইরা দেয়। তারপরে কিন্তু গাইস আমি এদিক দিয়ে কিন্তু ফিনিশ হয়ে যায় পানিতে পড়ার সাথে সাথে। তারপরে কিন্তু আমার টিমমেট কিন্তু এদিক দিয়ে তারে এক শট কইরা দেয়। তারপর কিন্তু আমার টিমমেট এদিক দিয়ে যে উপরে ওঠে ওয়ালের উপর দিয়ে যায়, কিন্তু তার এই ম্যাচ মাইরা কিন্তু এই ম্যাচটা ভিক্টরি করে নেয়। তো গাইস দেখতে দেখতে কিন্তু আমরা এর পরের রাউন্ডে চলে আসি। এর পরের রাউন্ডে আসার সাথে সাথে কিন্তু আমি এদিক দিয়ে একটা এনিমিকে মারার চেষ্টা করি, বাট আমার টিমমেট কিন্তু এদিক দিয়ে কিন্তু তারে মাইরা কিন্তু মানে ফিনিশ করে দেয়। তারপর কিন্তু গাইস আমরা এদিক দিয়ে মানে এনিমিরে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম, বাট এনিমি কিন্তু মানে লুকাই লুকাই খেলতেছিল। আমি কিন্তু তারে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট সে কিন্তু কোনো ড্যামেজ খায় না। এবার কিন্তু গাইস আমার টিমমেট কল দিয়েছিল যে এনিমির উপর রায় দিতে, কারণ সে কিন্তু ছিল একটা প্লেয়ার মানে সিঙ্গেল প্লেয়ার। আমি কিন্তু এদিক দিয়ে তারপর রায় দিয়েছিলাম, আর আমার টিমমেট কিন্তু নিচ দিয়ে তারপর রায় দিতেছিল। এনিমিটা কিন্তু ওই দিক দিয়ে কিন্তু নিচে নামে যায়, আর আমি কিন্তু এই দিক দিয়ে তারপর মানে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম। এরপরে কিন্তু গাইস আমি কিন্তু মানে ডাইরেক্ট এনিমির উপর এই দিক দিয়ে মানে রাশ করে দিই, বাট আমার এই সময় যায় কি নেট চলে যায়, মানে হালকা পাতলা নেট ডিস্টার্ব দিতেছিল। আমি কিন্তু তার শট লাগাইতেছিলাম। এই দিকে কিন্তু এতগুলো শট লাগার পরে দেখেছি আমার কিন্তু একটা শট মানে এনিমির উপর কানেক্ট হয় না। পরে কিন্তু আমার টিমমেট এদিক দিয়ে আসে কিন্তু তার হালকা পাতলা ড্যামেজ দেয়। ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু এনিমি যখন এই দিক দিয়ে উপরে উঠতে থাকে তখনই কিন্তু মানে সে মাইরা এই রাউন্ডে কিন্তু মানে ভিক্টরি কইরা নেয়। তো গাইস এর পরের রাউন্ডে কিন্তু একটা এনিমি আমার সামনে দিয়ে যাচ্ছিল, তার কিন্তু আমি হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট সে কিন্তু কোনো ড্যামেজ খায় না। আমার টিমমেট কিন্তু তার হালকা পাতলা ড্যামেজ করে দিয়েছিল, এই জন্যই কিন্তু আমি এদিক দিয়ে কিন্তু তাদের উপর রাজ দিয়ে চাইছিলাম, বাট এদিক দিয়ে দেখো পিছন দিক দিয়ে কিন্তু একটা এনিমি আমার এই দিক দিয়ে নক কইরা দেয়। মানে গাইস আমার ভুলের কারণে কিন্তু আমরা রাউন্ডগুলো হারতেছিলাম। পরে কিন্তু আমার টিমমেট এদিকে চেষ্টা করে, বাট কোনো লাভ হয় না। দুইটা এনিমি কিন্তু তারা ধরে যখনই সে কিন্তু আর এই দিক দিয়ে পারে না, মানে এই রাউন্ডে কিন্তু সে হাইরা যায়। তো গাইস এর পরের রাউন্ডে কিন্তু আমি আবারও টিপস এন্ড ট্রিক্স খাটানোর চেষ্টা করতেছিলাম। দেখতে পাচ্ছ আমি আমার টিমমেটটা কিন্তু এই দিক দিয়ে উপরে তুলে দেই, মানে পিকে যে মাঝখানে একটা জায়গা আছে তারপরে কিন্তু আমি তুলে দেই। তারপরে কিন্তু গাইস আমি এদিক দিয়ে ওয়াল সরাইতেছিলাম, কারণ এনিমি যদি বুঝে যায় যে উপরে প্লেয়ার আছে তারা কিন্তু এদিক দিয়ে রাইট দিবে না। তারপরে কিন্তু আমি এদিক দিয়ে মানে হালকা পাতলা এদিকে হোল্ড করি। তারপরে কিন্তু গাইস আমাদের ফাতে কিন্তু এনিমিটা কিন্তু পা দিয়ে দেয়। আমার টিমমেট কিন্তু এদিক দিয়ে এনিমিটার একদম মানে মাথায় হেডশট মেরে কিন্তু নক করে দেয়। তোমরা শুধু দেখতে থাকো। তোমরা কিন্তু দেখতেই পারতেছো আমার টিমমেট কিন্তু এদিক দিয়ে এনিমিটারে নক করে দিছে। আমি কিন্তু তাড়াতাড়ি এদিক দিয়ে গুলল থেকে বের হয়ে কিন্তু তারে মানে ফিনিশ করতে যাই। আমি কিন্তু তাড়াতাড়ি এদিক দিয়ে তারে কিন্তু ফিনিশ করে দিই। মানে দেখো নেটওয়ার্কের কারণে কিন্তু মানে বোঝা যাইতেছে না আমি যে তারে ফিনিশ করতেছি, কিরকম লেখা উঠতেছে। এবার কিন্তু গাইস আমরা কিন্তু এদিক দিয়ে দেখতে পাই যে প্লেয়ারটা কিন্তু আমাদের পিছনে মানে যে আমার টিমমেটের সামনে কিন্তু প্লেয়ারটা ছিল। আমি কিন্তু এদিক দিয়ে ঘুরে তারপর রাশ দিতে যাইতেছিলাম, বাট প্লেয়ারটা কিন্তু মানে এদিক দিয়ে ঘুরে কিন্তু পিছন দিক দিয়ে আসে। আর আমি কিন্তু এই দিক দিয়ে মানে নেটের সমস্যার কারণে আমি কিন্তু গান উল্টাপাল্টা নিতেছিলাম, আর এই দিক দিয়ে কিন্তু থমসন নেওয়ার কারণে কিন্তু আমি এদিক দিয়ে মাইর খেয়ে যাই। তো গাছ এরপরে কিন্তু আমার টিমমেট আমার রিভাইভ দেওয়ার চেষ্টা করে, বাট এদিক দিয়ে জোন চলে আসে, সে কিন্তু এদিক দিয়ে বের হয়ে যায়।
তো এদিক দিয়ে কিন্তু সে বের হয়ে যাওয়ার পরেও কিন্তু মানে তার এইচপি কম দেওয়ার পরে কিন্তু এনিমি তারা দেখতে পায় না। আর এদিক দিয়ে কিন্তু তার মানে সে যায় কিন্তু এনিমিতে ফিনিশ করে রাউন্ডে কিন্তু মানে ভিক্টোরি করে নেয়। তো গাইস এর পরের রাউন্ডে কিন্তু মানে আমি এদিক দিয়ে এনিমির মানে ড্যামেজ দিতেছিলাম আর আমি কিন্তু এদিক দিয়ে ঘুরে আসি, বাট নেট সমস্যার কারণে কিন্তু মানে এদিক দিয়ে ঘোরায় নাই। এনিমি কিন্তু এদিক দিয়ে আমার নক করে দেয়। আমি কিন্তু ফার্স্ট ইয়ারে বুঝতে পারি নাই, পরে কিন্তু আমি বুঝতে পারি আর বুঝতে মানে দেখি যে মানে আমার নেট সমস্যার কারণে আমি এদিক দিয়ে নক খেয়ে যাই। এরপরে কিন্তু গাইস দুইটা এনিমি মিলে কিন্তু আমার টিমমেট মানে এদিক দিয়ে ফিনিশ করে দেয়। এর পরের রাউন্ডে কিন্তু মানে আমি মানে কভারে খেলতেছিলাম কারণ আমার নেট কিন্তু সমস্যা দিয়েছিল প্রচুর পরিমাণে। তারপর কিন্তু গাছ এদিক দিয়ে তখন আমার টিমমেট কিন্তু এদিক দিয়ে আবারও হেডশট দেয়, মানে এদিক দিয়ে একটা প্লেয়ারের নক দেয়, মানে সে কিন্তু একদম মানে প্রো লেভেলের প্লেয়ার। তারপর কিন্তু গাছ সে কিন্তু এদিক দিয়ে ফিনিশ দিয়েছিল আর আমি কিন্তু অন্য এনিমির ওপরে এদিক দিয়ে রায় দিতে গেছিলাম। এরপর কিন্তু গাছ আমি কিন্তু এদিক দিয়ে তারপর রায় দিয়ে গুলোর মাইরা বাট পরে এদিক দিয়ে কিন্তু দেখো আমি কিন্তু নিজেই একশট খেয়ে যায়, মানে আমি এদিক দিয়ে বুঝতে পারি না যে এনিমিটা এই সাইডে গোলওয়ালে আছে। এবার কিন্তু গাছ আমি এদিক দিয়ে কিন্তু হালকা পাতলা হিল করি, মানে মেডিকেট করে নিই। তারপরে কিন্তু আমার টিমমেট বলতেছিল যে তার কভারে থাকতে না, কিন্তু আমি এদিক দিয়ে মার খেয়ে যাবো। তারপরে কিন্তু গাছ আমি কিন্তু এদিক দিয়ে ঘুরে যাই এনিমিটা মানে একশট কইটা দিতে যাই, দেখো কি হয়ে যায়, মানে আমি থমসন হাতে নিয়ে নিই, মানে নেট সমস্যার কারণে এত কিছু হইতেছিল ভাই। এরপরে কিন্তু গাছ আমি মানে পিছন দিক দিয়ে ঘুরে যায় কিন্তু তার এই দিক দিয়ে মানে আমি একশট করে দেই আর আমার টিমমেট কিন্তু এই দিক দিয়ে তারে মারে। এই ম্যাচটা কিন্তু আমাদের সাথে সাথে মানে ভিক্টোরি হয়ে যায়। ভিক্টোরি বলতে গেছে এই ম্যাচটা কিন্তু আমাদের বুয়া হয়ে যায়, মানে আমরা এই ম্যাচটা কিন্তু প্রফিট করে ফেলি। এর সাথে কিন্তু গাইস আমরা কিন্তু মানে আমার আইডিতে টপ আপ করে নিই। আর দেখতে পারতেছো তোমরা আমার আইডিতে এখন 250 ডায়মন্ড আছে। এই 250 ডায়মন্ড নিয়ে যে কিন্তু আমরা মানে স্টোরে চলে যাই আর আমাদের লল ইমোট 2.0টা খুঁজতেছিলাম। দেখতে পারতেছো আমাদের সামনে কিন্তু লল ইমোট 2.0টা আমরা কিন্তু সাথে সাথে এই ইমোটটা কিন্তু মানে পারচেস করে নিই। তারপরে কিন্তু আমরা এই ইমোটটা কিন্তু ইকুইপ করে নিই। দেখতে পারতেছো এটাই কিন্তু আমাদের লল ইমোট 2.0 ইমোটটা। তো বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওতে কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না।